মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া দ্বীনের মধ্যে থাকবে, দ্বীন মানে হলো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন কাটানো। এটাকে কি বলে? যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর দেওয়া দ্বীন, আল্লাহর আইনের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত সুখ শান্তি সফলতা লাভ করবে, মনের মধ্যে শান্তি পাবে। যখনই আল্লাহর বিধান থেকে বাইরে যাবে, ন্যাচারাল সিস্টেম ব্রেক করার কারণে অশান্তি পেরেশানি ছটফটানি শুরু হবে। গোটা পৃথিবী মেলেও তার অশান্তি দূর করতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে আল্লাহর দেওয়া বিধান এটা মানুষের ন্যাচারাল প্রাকৃতিক জীবন বিধান। এই বিধানের দরকার আছে না নাই? আসতে বলেন। তাহলে রাষ্ট্র পরিচালনা হবে মানুষের ন্যাচারাল সিস্টেমের বাইরে না পক্ষে? রাষ্ট্র পরিচালনার জন্য কার্ল মার্কসের আইন শান্তি দিবে না আল্লাহর আইন? রাষ্ট্র পরিচালনার জন্য আব্রাহাম লিঙ্কনের তরিকা শান্তি দিবে নাকি মদিনাওয়ালার? আসতে বলেন কার? অতএব মদিনাওয়ালার তরিকা আল্লাহর দেওয়া জীবন বিধান, এটার বাইরে আর কোন তরিকা বাংলাদেশে চলতে পারে না। কমপক্ষে মুসলমান মেনে নিতে পারে না। মুসলমান তার প্রকৃত শান্তির জন্য মাওলার দেওয়া, তার স্রষ্টার দেওয়া নিয়ম কানুনকে ফলো করলেই তার জীবনটা সত্যিকারের সাকসেসফুল কামিয়াব হবে। তার বাইরে গেলেই অশান্তি পেরেশানি আসবে, ঠিক কিনা? এজন্য আমার এই বাংলাদেশের জন্য সংবিধান কেমন হবে? বিএনপির মতো করে, আওয়ামী লীগের মতো করে, জাতীয় পার্টির মতো করে, এরতার মতো করে, ডক্টর সাহেবের মতো করে? সন্দেহ আছে যে নাচতে করে পায়। ডক্টর সাহেবের মতো করে? কার মতো করে? আরো আসতে বলেন, কার মতো করে? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান সব সময় বোধগম্য হবে না, বুঝে আসবে না। মনে রাখতে হবে আমাদের আকল, আমাদের বুদ্ধি সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ বুদ্ধিটা সঠিক লাইনে চলবার জন্য কার রাস্তা দেখানো দরকার? আল্লাহর দেখানো রাস্তায় যদি বুদ্ধিকে চালাই তাহলে সঠিকভাবে চলবে, না হলে বিপদগামী হবে। নিজের জন্য অশান্তি ডেকে আনবে, অন্যের জন্য অশান্তি ডেকে আনবে, ঠিক কি ঠিক না? যেভাবে বানানো হয়েছে সে সেই নিয়মে চলবে, ঠিক কিনা? তাহলে গাড়ি থেকে পরিপূর্ণ উপকার পেতে হলে অবশ্যই যিনি গাড়িটার ডিজাইন করেছেন, বানিয়েছেন, তার নীতিমালাকে ফলো করতে হবে। যদি ফলো করা না হয় গাড়িও শেষ, গাড়িওয়ালাও শেষ। প্রিয় উপস্থিতি, গোটা আসমান জমিনের ডিজাইনারকে, আমাকে আপনাকে, তরুলতা বৃক্ষরাজিকে, নদী নালা সমস্ত প্রাণীকুলকে তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। অতএব উনি সবচেয়ে ভালো জানেন কোনটাকে কিভাবে চালালে এটা গন্তব্যে পৌঁছবে, আর উনি জানেন এর উল্টা করলে কোন ধ্বংস এবং গর্তের মধ্যে পড়বে। রব্বুল আলামিনের জন্য আশরাফুল মাখলুকাত মানুষ এবং সৃষ্টির অন্যতম সেরা সৃষ্টি জিন্নাতকে তৈরি করে দিলেন। রব্বুল আলামিন তৈরি করলেন কিসের জন্য? জান্নাতের জন্যে। জান্নাতের মেহমান হবার জন্যে, জান্নাতের মালিকানা লাভ করবার জন্যে, জান্নাতের অ্যালোটি হবার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন। এজন্যে আমার আপনার আব্বা জান কে বানিয়েছিলেন? আসতে বলুন, কোথায়? 7 আসমানের উপরে, আরশের নিচে, জান্নাতুল ফিরদাউসে, সবচেয়ে উঁচু মানের জান্নাতে, হায়ার গ্রেডের জান্নাতে আমার আপনার আব্বা জান হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কে তৈরি করেছিলেন, ওখানে বানিয়েছিলেন। তাহলে জন্মসূত্রে আমাদের আব্বা জান, জন্মসূত্রে আমাদের আব্বা জান কি শুধু আমাদের আব্বা জানই জান্নাতি নাকি আম্মা জানও জান্নাতি? জান্নাতের মধ্য থেকেই হযরত আদম আলাইহিস সালাম একা একা ঘুরে বেড়ান, আনন্দের ভিতরে ঘুরে বেড়ান, সব কিছু আছে, কিন্তু কেন যেন মনে হয় কি নাই কি নাই। সবকিছু থাকার পরেও মনে হয়
জীবনটা কেমন যেন অপূর্ণ। রব্বুল আলামিন জানেন মানুষের মনের মধ্যে কি চলতে পারে, কি তার প্রয়োজন হতে পারে, ঠিক কিনা? মাওলার পরিকল্পনায় আগের থেকেই ছিল। এরপরে মাওলা সাইয়্যিদুনা আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের বাম দিকের একটা হাড় খুলে ফেললেন। অপারেশন হলো, কোনো ব্যথাও নাই, বেহুশও করা লাগলো না, কিছুই করা লাগলো না। কি বের করে ফেললেন? বাম দিকের পাঁজরের একটা হাড় খুলে ফেললেন। খুলে ওই হাড়টা দিয়ে আমাদের আম্মা জানকে তৈরি করলেন। সুবহানাল্লাহ, পরশুদিন বলেন পারবেন কেউ কোনো মানুষের একটা হাড্ডি দিয়ে একটা মহিলা তৈরি করে ফেলতে? পৃথিবীর কোনো বিজ্ঞানী পারবে? পৃথিবীর কোনো বিজ্ঞানী পারবে একটা হাড় দিয়ে একটা মানুষ অথবা একটা পুরুষ বা একটা নারী বা একটা নারীর অর্ধেক একটা পুরুষের অর্ধেক তৈরি করতে পারবে? এই মহান স্রষ্টাকে তৈরি করলেন কেমন হাড় থেকে? পাঁজরের হাড়গুলা মনে হয় সোজা, পাঁজরের হাড়গুলা একদম সোজা না, কেমন বাঁকা হওয়ার পরেও কোন কোন হাড় একটু নরম, কোনটা আবার খুব শক্ত। উপরের যেটা কলার বোন আছে এটা অনেক শক্ত, ঠিক কি ঠিক না? সবচেয়ে শক্ত বাঁকা হাড়টা দিয়ে আমার আপনার আম্মা জানকে তৈরি করলেন। নারী জাতির উৎপত্তি হলো। এবার সাইয়্যিদুনা আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের আব্বা জানের জীবনে পূর্ণতা নেমে এলো। এখন একজন সঙ্গী পেয়েছে, আর এই সঙ্গীকে নিয়ে গোটা জান্নাত ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা বানালেন ওনাকে মাটি দিয়ে, আর ওনার স্ত্রীকে বানালেন ওনারই অংশ দিয়ে। এরপরে এই দুইজনের মাধ্যমে আমাকে আপনাকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিলেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে তৈরি করেছেন একজন মানুষ থেকে। সর্বপ্রথম একজন মানুষ যাকে আল্লাহ নিজ কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন তিনি হলেন বাবা আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেখান থেকেই ওনার মধ্য থেকেই অংশ দিয়েই তার স্ত্রীকে তৈরি করলেন। ওয়া বাসসা মিনহুমা, এবং ছড়িয়ে দিলেন এই দুইজনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়া নিসাআ, বহু সংখ্যক নারী পুরুষ দিয়ে গোটা পৃথিবী ভরে দিলেন। কিন্তু বললেন প্রথম দুইজন, একজন হলেন আব্বাজান আর একজন হলেন আম্মাজান। পৃথিবীতে যত নারী আসবে সে নারীরা আম্মাজানের আদলে তৈরি হবে। পৃথিবীতে যত পুরুষ আসবে সেই পুরুষরাও আব্বাজানের আদলে তৈরি হবে। স্ট্রাকচার হয় আব্বাজানের হবে, নয়তো আম্মাজানের হবে। আমাদের ভিতরে অনেকে আবার শুনে শুনে তারা জানে যে মানুষকে বলে আবার যে স্ত্রীকে তার স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়। এটা দিয়ে অনেকে আবার মনে করে যে প্রত্যেক স্ত্রী মনে হয় তার স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি হয়েছে। এটা উদ্দেশ্য না। এটা যদি হয় আর একজনের যদি চার বিয়া হয় তো তাহলে বাম দিকে চারটা হাড্ডি তো থাকতো না। আর যদি এই বেচারা দুনিয়া থেকে কি মানে তার স্ত্রীরা দুনিয়া থেকে বিদায় নেয়, তারপরে আরো চারটা করে, তারাও বিদায় নেয়, আরো চারটা করে, তো বাম দিকে তো হাড্ডি কিছুই থাকতো না, ঠিক কি ঠিক না? বাস্তবে তো এরকম হয় না। তার মানে বোঝা গেল এই যে ব্যাখ্যাটা আমরা শুনি বা বলি এই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা নয়। আসলে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, নারী জাতিকে পুরুষ জাতির, নারী জাতির মূলকে পুরুষ জাতির মূলের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে আম্মাজানকে তৈরি করা হয়েছে। আম্মাজান ওনার কি ছিলেন? আসতে বলেন, স্ত্রী ছিলেন।
আর যেহেতু বাম পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, পাজরের হাড় সোজা নয়, পাজরের হাড় কি? আস্তে বলুন। এজন্য নারীর স্বভাব চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা বক্রতা দিয়ে রেখেছেন। এটাই তার ন্যাচারাল বিউটি। নারীর বক্রতাই, এটাই তার প্রাকৃতিক সৌন্দর্য। এখন মনে করেন পুরুষও একরকম হাঁটে, নারীও হাঁটে, ঠিক কিনা? পুরুষ যদি হাঁটে কেমন ভাবে হাঁটে বলেন তো? স্ট্রেইট সোজা বাহাদুরের মতো হাঁটে। কোনো মেয়ে যদি এরকম বাহাদুরের মতো স্ট্রেইট সোজা হাঁটতে থাকে, তাহলে এলাকার ছেলেপেলেরা কি করবো? হিজলা কই থেকে বেরিল, এটা দেখতে বেটির লাহাইন, হাঁটে কিসের লাহাইন? বেড়াইনের লাহাইন হাঁটে। বলবে কি বলবে না? বলে হিজলা, এটা কই থেকে আইল? তার ভিতরে বিউটিফিকেশন নাই। তার বিউটি কিসের ভিতরে? তার হাঁটার ভিতরেও একটা ছন্দ আছে। দেখবেন নারীদের হাঁটা এবং পুরুষের হাঁটা, দুই হাঁটার ভিতরে পার্থক্য আছে না নাই? নারী কিন্তু এই হাঁটাটা কোনো ইনস্টিটিউশনে গিয়ে শিখে না, অটোমেটিক তার জিনের ভিতরে, তার সৃষ্টির ভিতরে, তার স্বভাবের ভিতরে আল্লাহ তাআলা এটা দিয়ে রেখেছেন। তার হাঁটার ভিতরে যে বক্রতা, এই বক্রতার ভিতরেই সৌন্দর্য। তাকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে, তার আচরণের ভিতরে বক্রতা থাকবে, তার হাঁটার ভিতরেও বক্রতা থাকবে। সে হাঁটার সময় যখন একটা কোমরের দুলুনি মারে, এক দুলুনিতে কত বেটা একদম চিতিয়ে বেড়ে যায়। এই যে পড়লো, এটা কি সোজা হওয়ার কারণে না বাঁকা হওয়ার কারণে? এইটা যেমন আমরা বুঝি, খুব ভালোভাবে বুঝি যে মেয়েরা তাদের বক্রতা এবং এটার ভিতরেই কি হয়, তার সৌন্দর্য প্রকাশিত হয়। মনে রাখবেন, তার আচার আচরণের ভিতরেও বক্রতা বিদ্যমান। সোজাভাবে কোনো কিছু করবে না। আপনি জিজ্ঞেস করলেন, মনে করেন বাজারে যাচ্ছেন, তো আপনি জিজ্ঞেস করলেন লবণ লাগবে, সোজা উত্তর কি বলেন? যদি লবণ না থাকে তাহলে কি বলবে? বা লবণ যদি শেষের দিকে থাকে তাহলে কি বলবে? আর যদি লবণের দরকার না থাকে, লবণ থাকে, তাহলে কি বলবে? হয় বলবে লাগবে, নয় বলবে লাগবে না। এটা কি সোজা উত্তর? দেখবেন খুব কমই সোজা উত্তর পাবেন, খুব কমই সোজা উত্তর পাবেন। নূহ আলাইহিস সালামের আমলে লবণ আনছিল, লবণের খনি লয়েছে, 1 কেজি লবণ আনছিল। কোন কালে শেষ জিজ্ঞেস করা লাগে যে আবার লবণ লাগবে কিনা? মানে লবণ লাগবে এটা কওয়ার জন্য কত কথা বলবো। আবার লবণ লাগবে না এটাও যদি কইতে যায়, তাও সোজা করে বলবে না, বলবে ব্যাখ্যা করে। গতকাল লবণ নিয়ে আসলেন, আজকে আবার সেই লবণের কথা জিগান। চিনি আনছেন কোন কালে, সেই চিনির কথা জিগায় না, জিগায় লবণের কথা। লাগবে যে এটাও বাঁকা করে, লাগবে না এটাও কি? আপনি সারা মার্কেট ঘুরে আপনার স্ত্রী কেমন রুচিশীল, তার রুচিকে সামনে রেখে আপনার ইনকামের আওতার ভিতরে ঘুরে 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 পছন্দ করে বাছাই করে একটা শাড়ি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে জিজ্ঞেস করলেন কেমন হয়েছে, পছন্দ হয়েছে? যদি পছন্দ না হয় তো সোজা সাপটা উত্তর কি? হয় নাই। আর যদি পছন্দ হয় তাহলে সোজা সাপটা উত্তর কি? হয়েছে। দেখবেন খুব কমই আপনি সোজা উত্তর পাবেন। শাড়ি এনেছে, সারা মার্কেটে যেগুলা মেথন্নিরাও পরে না সেগুলা বাছাই করে নিয়েছে। কালার একটা আনছে ক্যাটক্যাটে হলুদ। কার সাথে জীবন কাটাইলাম, চুল পাকাইলাম, আমি কোন কালার পছন্দ করি আর কোনটা করি না এটাও এতদিনে বুঝতে পারে নাই। শাড়ি নিয়ে আইছে, আবার জোর গলায় কয় পছন্দ হয়েছে। মানে পছন্দ হয় নাই। এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহ, তফসির সহ। আর যদি পছন্দ হয়
সেটাও সোজা সাপটা বলবে না, সেটাও বাঁকায়া বলবে। আপনি একটা শাড়ি কিনে আনছেন, দেখতে হবে না আপনি কে, কার স্বামী। আমার স্বামী যে হবে তার রুচিটাও কত হাই হবে এটা বুঝতে হবে না। আপনি একটা চয়েস করে শাড়ি আনবেন আর সেটা পছন্দ হবে না। দুনিয়াতে এমন কোনো বেটি আছে নাকি? কি বলেন আপনি? বুঝুন না? মনে হয় পছন্দ হয়েছে এটাও বাঁকা করে, পছন্দ হয় নাই ওইটাও কি করে। আর একটা কথা জিজ্ঞেস করলে 5টা কথার উত্তর। আর কোনোদিন যদি আল্লাহর ওয়াস্তে খেপে যায় তাহলে সেদিন যে চলবে মেশিন গানের বুলেট ফেল, চলতেই থাকবে, আল্লাহর নামে চলতেই থাকবে, চলতেই থাকবে। একদিন একজন জিজ্ঞেস করেছে, ভাই বলো তো দেখি, আমাদের মাতৃভাষায় আমরা কথা বলি, মাতৃভাষা আছে, পিতৃভাষা নাই কেন? তো ছোট্ট বাচ্চা সে চট করে জবাব দিচ্ছে, আমি বলতে পারবো, আমার উত্তর আছে, আমার কাছে উত্তর আছে। কি উত্তর? ভাষা তো শিখবো শুনে শুনে। মা এত বলা বলে, বাপ তো বলার সুযোগই পায় না, তো পিতৃভাষা হবে কোত্থেকে? বোঝেন নাই মনে হয়। এই যে বলে, এই যে তেড়ামি করে, সোজা কথাকে সোজাভাবে বুঝতে পারবে না, সোজা কথা সোজাভাবে কইলেও এটারে বাঁকায়া নিয়ে এটার আপনি এই অর্থ নিবে, আরেক অর্থ নিবে, সোজা অর্থ নিবে না। এই যে করবে, আল্লাহ তাআলা এইভাবেই তাকে তৈরি করছেন। এটাকে বদলাইতে গেলে বদলানো যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড় থেকে। অতএব তার চরিত্রের মধ্যে, তার স্বভাবের মধ্যে, প্রকৃতির মধ্যে বক্রতা বিদ্যমান। যদি তুমি বাঁকাটাকে সোজা করতে চাও, সোজা তো হবে না, ভেঙে যাবে, সংসার টিকবে না। কি হয়ে যাবে? ভেঙে যাবে, সংসার টিকবে না। সংসার যদি টিকাইতে হয় তাহলে কিভাবে করতে হবে? তাকে পরিমাণ মতো, প্রয়োজন মতো ওয়াজ নসিহত এবং নেক কথা, সঠিক কথা, জান্নাতের পথে যাওয়ার কথাগুলা শিখাইতে হবে। তারপরেও মাঝে মাঝে আঁকা বাঁকা করবে, তার তালে তালে ভাবে ভাবে তাকে সোজা করতে হবে। ডাইরেক্ট সোজা করতে গেলে সংসার টিকবে না, দড়ি ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, আজীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কেন? তার স্বভাব চরিত্রের ভিতরে বক্রতা কেন তৈরি করেছেন কে? অপরদিকে আবার নারীদেরকে বলে দিয়েছেন, ও নারীরা শুনে নাও, তোমাদের স্বামীর জন্য, তোমাদের স্বামী তোমাদের জন্য এত বড় নিয়ামত। যদি স্বামীর আনুগত্য করতে পারো, জান্নাত একেবারে অবধারিত। আইয়ুমা ইমরাআতিন, যে কোনো নারী, ইযা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নেয়, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলোকে ঠিক মতো রাখে, ওয়াহসানাত ফারজাহা, নিজের গোপনাঙ্গের হেফাজত করে, আল্লাহ তাআলা যে তার জন্য বৈধ জায়গা দিয়েছেন, এই বৈধ জায়গার বাইরে কখনো ব্যবহার করে না। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে, যেটাতে শুনতে মন চায় ওইটাতে এমনি শুনবে, যেটা মন চায় না ওইটাও শুনে। শুধু একটা জিনিস ফলো করতে হবে, স্বামী কি আল্লাহ এবং রসুল বিরোধী আদেশ করেছে কিনা। যদি স্বামীর আদেশ বা নিষেধ আল্লাহ এবং রসুলের সাথে সাংঘর্ষিক হয়, সেটা মানা যাবে না। সেটা বাদ দিয়ে যত আদেশ করে সবগুলাকে সে মানে। নবীজি বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের 8টা ক্যাটাগরি এবং গ্রেড আছে বড় বড়, তার যেটা দিয়ে ইচ্ছা সেটার দিয়েই সে প্রবেশ করতে পারবে। জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। তার অর্থ কি? সে যেমন জান্নাত চাইবে আল্লাহ তারে তেমন জান্নাত দিবেন। কিসের বিনিময়ে? স্বামীর কথা মানার কারণে। অপরদিকে যদি স্বামীর কথা না মানে,
আর স্বামী তার উপরে অসন্তুষ্ট হয়, স্পেশালি যদি স্বামী বিশেষ সম্পর্কের জন্য আহ্বান করে আর সে অস্বীকৃতি জানায়, রাজি না হয়, খামাখাই ঘাটতারামি করে, তার কোনো অসুস্থতা নাই, তার কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও সে কি করতেছে, শিক্ষা দিমু আমি, এই ভাবলই আছে। শিক্ষা মা তুমি কি দিবা তা জানি না। আল্লাহর হাবিব বলেন সারা রাত পর্যন্ত ফেরেশতারা তার উপরে লানত আর অভিশাপ দিতে থাকে, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপরে সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল কবুল হয় না। অতএব স্বামীর মর্যাদা আছে না নাই? অপরদিকে আবার স্বামীকেও বলা হয়েছে, স্বামী তোমারও একটা দায়িত্ব আছে, এরা আমার বান্দি, আমি এদেরকে বাঁকা হাড্ডি দিয়েই বানাইছি, এর সৌন্দর্যটা একটু বাঁকার ভিতরে, অতএব তার বক্রতা যেগুলা সে করবে সেগুলাকে কিছুটা সবর করে নিবা, সহ্য করে নিবা। দৈরাই মায়ের দৌড়, এটা কখনোই কোনো ভদ্র পুরুষের কাজ হতে পারে না। ভীরু কাপুরুষ টাইপের লোকজন স্ত্রীর গায়ে হাত তুলে, স্ত্রীকে মারার জন্য নয়, স্ত্রী তো মহব্বতের জন্য। স্বামী আর স্ত্রীর মধ্যে যখন মহব্বত হয়, তাদের এই মহব্বতের আদান প্রদান, তাদের ভালোবাসার আদান প্রদান দেখলে ফেরেশতারাও হাসতে থাকে, ফেরেশতারা খুশি হয়ে যায়, আর শয়তান চিৎকার করতে থাকে। মেরে মুহতারাম দোস্ত, প্রসঙ্গক্রমে এসে গেছে তাই বললাম, সব জিনিসকে বানাইছেন কে? আসতে বলেন। পানি বানাইছেন কে? আগুন বানাইছেন কে? পানি বর্ষিত হয় কোত্থেকে? মেঘ থেকে পানি কি হইতে থাকে? বর্ষিত হইতে থাকে, ঠিক কি ঠিক না? মেঘকে আপনারা কি বলেন? মেঘ যেটা, এই মেঘটারে কি কর? বৃষ্টি তো যেটা মেঘ থেকে পড়ে, আব, উপরে সাদা সাদা যেটা দেখা যায় ওইটার নাম কি? আব। সাজ, ওই সাজ থেকে কি পড়ে? বৃষ্টি পড়ে, ঠিক কিনা? যখন পড়ে দুনিয়ার মাটি সজীব হয়, সঞ্জীবনী সুধা তার ভিতরে সম্প্রসারিত হতে থাকে, সে পান করতে থাকে, তার মধ্যে উৎপাদন ক্ষমতা আরো বেড়ে যায়, ঠিক কিনা? আর আগুনকে আল্লাহ বানিয়েছেন পোড়ানোর জন্য, পানিকে বানিয়েছেন পিপাসা মেটানোর জন্য, শান্তি দেওয়ার জন্য। বানিয়েছেন কে? আল্লাহ। এখন যদি কেউ বলে যে আগুন আর পানি দুটা বিপরীত জিনিস, দুটার ভিতরে সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এক মাস আকাশ থেকে পানি পড়বে, আরেক মাস আকাশ থেকে আগুন পড়তে হবে, যদি কেউ এই কথা বলে, সম্ভব না অসম্ভব? বুঝে থাকলে বলেন। কেউ যদি বলে যে আল্লাহ শুধু আকাশ থেকে পানি কেন ফেলবে, আকাশ থেকে পানি যেমন পড়ে, আকাশের মেঘ থেকে এক মাস পানি পড়বে, আরেক মাস আগুন পড়বে, আগুনের বৃষ্টি হবে, পানির বৃষ্টি না, আগুনের বৃষ্টি হবে, এটা কেউ বললে করা সম্ভব? সম্ভব না। আর খোদা না খাস্তা মনে করেন যদি সম্ভব হয়, মানব জাতি বাঁচবে না ধ্বংস হবে? কেন? প্রাকৃতিক যে নিয়ম আল্লাহ করে দিয়েছেন, সেই নিয়মের ভিতরে পরিবর্তন করা সম্ভব না। সেই নিয়মে পরিবর্তন করলেই গোটা মানব জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য অশান্তির আগুন বইতে থাকবে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন মাছ তৈরি করলেন, ছাগলও তৈরি করলেন। মাছকে তৈরি করে তার মধ্যে স্বভাব দিয়ে দিলেন, নেচার দিয়ে দিলেন, যে তোমার কাজ হলো পানিতে থাকা, পানি থেকে বের হবা না, পানির মধ্যেই তোমার সুখ শান্তি সফলতা কামিয়াবি। মাছ যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে থাকবে, ন্যাচারাল সিস্টেমে থাকবে, আল্লাহ যেভাবে বানিয়েছেন তার স্বভাবের উপরে থাকবে, ততদিন পর্যন্ত মাছ সুখে শান্তিতে থাকবে। যদি আধুনিক যুগের কোনো মাছ বলে আমি স্বাধীন পৃথিবীর, স্বাধীন সাগরের স্বাধীন মাছ,
আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নাই। স্থলভাগে রকেট আবিষ্কার হয়েছে, বিজ্ঞানের কত চমৎকার আবিষ্কার হয়েছে, ট্রেন চলে, বাস চলে, কত কিছু চলে, টেম্পু চলে, নসিমন করিমন চলে। ওগুলা আমার দেখতে হবে। আমি এখন বিজ্ঞানের আবিষ্কার দেখব। আমি এখন আর বদ্ধ পানিতে থাকবো না, আমি এখন মুক্ত বাতাসে মাটিতে যাব। যদি কোনো মাছ আল্লাহর নিয়মের বাইরে বিদ্রোহ করে বাইরে আসে, সেই মাছ স্বাধীনতা পাবে নাকি মরবে? একবারে মরবে না তিলে তিলে ছটফট করে করে মরবে? কেন মরলো, কেন অশান্তি আসলো, সেটাও সে ধরতে পারবে না, ঠিক কিনা? অশান্তির ভিতরে মরবে। কেন? আল্লাহর ন্যাচারাল যে সিস্টেম, সেই সিস্টেম ব্রেক করেছে। রব্বুল আলামিন ছাগলকে তৈরি করে বলে দিলেন, মাটিতে চড়ে বেড়াবি, লেদবি, চেনবি, কাঁঠাল পাতা খাবি, যা ইচ্ছা তাই খাবি, ভ্যাবে করবি, মন চাইলে একটা আরেকটাকে শিং দিয়ে গোতা মারবি, যাই করার কর, কিন্তু খবরদার পানির কাছে যাবি না, পুকুরে যাবি না, নদীতে যাবি না। তোর ন্যাচারাল স্বভাবের সাথে পুকুর আর সাগর যায় না। নিষেধ করে দিলেন। আইনটা কে দিলেন? কোথায় দিছেন? তার স্বভাবের ভিতরে দিয়ে দিছেন। আজ পর্যন্ত দুনিয়ার কোন ছাগল নদী বা সাগরে লাফ দিতে দেখবেন না। দেখেছেন? আপনাদের বাড়িতে যদি ছাগল থাকে, ওটাকে একটু পুকুরে নিয়ে যান, দেখেন যায়নি। যাবে? যাবে তো না। গলায় রশি বেঁধে যদি টানেন, যত জোরেই টানেন না কেন, টানের কারণে সে ঘরামি করবে, যাবে না। কোটর থেকে তার চোখ ছিটকে বেরিয়ে আসতে চাইবে গলায় চাপ খাওয়ার কারণে। তার সামনের দুই পাকে এরশাদ সাহেবের লাঙ্গল বানায় দিবে, তারপরেও সে কি করবে না? পুকুরে যাবে না। অবাস্তব না বাস্তব? কেন? আল্লাহ তাকে যে ন্যাচারাল স্বভাব দিয়েছেন, সেই স্বভাবের সাথে পানি যায় না। আল্লাহর দেওয়া সিস্টেমকে কেউ চেঞ্জ করতে পারে না। মানব জাতির হযরত আদম আলাইহিস সালামের সন্তানদেরও একটা রুচি প্রকৃতি স্বভাব আছে না নাই? এই স্বভাবগুলা দান করেছেন কে? আসতে বলেন কে? আমাকে আপনাকে যে ন্যাচারাল স্বভাব দিয়েছেন, সেটা দিয়েছেন কে? আল্লাহ। অতএব উনি সবচেয়ে ভালো জানেন কোন প্রক্রিয়ায়, কোন আইনে, কোন নিয়মে চললে আমরা সুখ পাবো, শান্তি পাবো, আর সেই নিয়মের বাইরে চললে অশান্তির আগুনে জ্বলবো। ঠিক কি ঠিক না? এই নিয়ম তৈরি করে দিয়েছেন কে? আল্লাহর দেওয়া সেই নিয়মের নাম হলো ইসলাম। আল্লাহর দেওয়া সেই নিয়মের নাম কি? আসতে বলেন কি? আগুন দিলে কি হয়? জ্বলে যায়। পানি দিলে আগুন নিভে যায়, ঠিক কিনা? এখন যদি কেউ পানিকে কমাবো তাই আগুন দিয়ে দিলাম, আগুন দিয়ে জ্বালানো যায়। ঠান্ডা করতে হলে কি লাগে? আসতে বলেন। কয় না, আমি ঠান্ডা করার জন্য আগুন ব্যবহার করব। আগুনের ডিব্বা আমি কিনে এনেছি, সিলিন্ডার আমি কিনেছি, আমার টাকা দিয়ে কিনেছি, আমি এখন আগুন দিয়ে ঠান্ডা করব। আগুন দিয়ে ঠান্ডা করতে চাইলে ঠান্ডা হবে তো না, উল্টা পুড়বে? কেন? আল্লাহর দেওয়া ন্যাচারাল সিস্টেমের বিপরীতে গিয়েছে। রব্বুল আলামিন বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। ও নবী, আপনি মজবুত থাকেন, দৃঢ় থাকেন। আল্লাহর দেওয়া যে জীবন বিধান আর দিন আছে, সেই দিনের উপরে আপনি মজবুত থাকেন, একনিষ্ঠ ভাবে থাকেন, ডান বাম করেন না। ফিতরাতাল্লাহ, আই ইত্তাবিউ ফিতরাতাল্লাহ, আল্লাহর দেওয়া নেচারকে ফলো করেন। আল্লাহ যে জীবন বিধান পাঠিয়েছেন, মানুষের রুচি প্রকৃতির সাথে মিল রেখে পাঠিয়েছেন। অতএব আল্লাহর দেওয়া ন্যাচারাল সিস্টেমকে ফলো করেন। আল্লাতী ফাতারান নাসা আলাইহা, যেই স্বভাব দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সেই স্বভাবজাত যে বিধান, সেই বিধানের নাম হলো ইসলাম। লা তাবদীলা লিখালকিল্লাহ,
আল্লাহর যে সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে কেউ পরিবর্তন করতে চাইলেও পারবে না, পরিবর্তন করতে চাইলেও পরিবর্তন হবে না, নষ্ট করা হবে। পরিবর্তন করতে চাইলেও করা সম্ভব না। একজন মানুষকে সামনের জিনিসটা কেটে মুইটা মায়া বানানো অপারেশন কইরা সাময়িকভাবে সম্ভব হইতে পারে, হরমোনের কিছু চেঞ্জ আনা যায়, কিন্তু আসলে কোনো পুরুষ কখনো সত্যিকার অর্থে মন মানসিকতায় নারী হবে না, তার ব্রেইন কখনো নারী সুলভ হবে না। ঠিক কি ঠিক না? একজন নারী যতই নিজেকে পুরুষ বানাইতে চাক না কেন, অপারেশন করে তার ব্রেনটা তো আর চেঞ্জ করে নারীর ব্রেন আনতে পারবে না। নারী যদি পুরুষ হইতে চায়, চাইলেও কি সে পুরুষের ব্রেন পাবে? যতই হরমোনের আপনি চেঞ্জ আনেন, এটা করেন সেটা করেন, হবে না। যে ট্রান্সজেন্ডার, এটা হলো একটা অভিশপ্ত সিস্টেম। এই অভিশপ্ত সিস্টেম পাশ্চাত্য আমাদের মধ্যে ঢুকাবার জন্য চেষ্টা করছে। সক্রিয়ভাবে সকলকে সতর্ক থাকতে হবে, জীবন যেতে পারে। ট্রান্সজেন্ডার বাংলাদেশে ঢুকতে পারবে না। সেটা হাম্বা লীগের মাধ্যমে ঢুকাক, চাই ইউনূস সাহেবের মাধ্যমে ঢুকাক, চাই বিএনপির মাধ্যমে ঢুকাক, চাই জোর জবরদস্তি করে যেমনি ঢুকাক, যদি ঢুকাইতে যায় সকলে মিলে প্রতিরোধ করতে রাজি আছি কি নাই? এটা অভিশপ্ত জিনিস। কোন নারী যদি পুরুষের কাপড় চোপড় করে বেশ ধারণ করে, বা কোন পুরুষ যদি শুধুমাত্র নারীর কাপড় চোপড় করে নারীর বেশ ধারণ করে, আল্লাহ এবং তার রসুল তার উপরে লানত করেন, অভিশাপ দেন। তাহলে লিঙ্গ পরিবর্তন করে ফেললে, অন্য কিছু করলে অভিশাপটা কোন দরজার হতে পারে কল্পনা করে দেখেন। বুঝাইতে পেরেছি? আল্লাহর দেওয়া যে জীবন বিধান আছে, সেই বিধানটা হলো ন্যাচারাল বিধান। মানুষকে যে স্বভাব দিয়ে মাবুদ তৈরি করেছেন, তার স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ যে বিধান, সেই বিধানের নাম হলো ইসলাম। অতএব মাছ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া ন্যাচারাল বিধান পানির মধ্যে থাকবে, ততক্ষণ সুখ শান্তি লাভ করবে। আল্লাহর দেওয়া বিধান থেকে বের হলেই অশান্তি, পেরেশানি, ছটফটানি তার শুরু হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া দিনের মধ্যে থাকবে, দিন মানে হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন কাটানো। এটাকে কি বলে? যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর দেওয়া দিন, আল্লাহর আইনের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত সুখ শান্তি সফলতা লাভ করবে, মনের মধ্যে শান্তি পাবে। যখনই আল্লাহর বিধান থেকে বাইরে যাবে, ন্যাচারাল সিস্টেম ব্রেক করার কারণে অশান্তি, পেরেশানি, ছটফটানি শুরু হবে। গোটা পৃথিবী মেলেও তার অশান্তি দূর করতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে আল্লাহর দেওয়া বিধান এটা মানুষের ন্যাচারাল প্রাকৃতিক জীবন বিধান। এই বিধানের দরকার আছে না নাই? আসতে বলেন। তাহলে রাষ্ট্র পরিচালনা হবে মানুষের ন্যাচারাল সিস্টেমের বাইরে না পক্ষে? রাষ্ট্র পরিচালনার জন্য কার্ল মার্কসের আইন শান্তি দিবে না আল্লাহর আইন? রাষ্ট্র পরিচালনার জন্য আব্রাহাম লিঙ্কনের তরিকা শান্তি দিবে নাকি মদিনাওয়ালার? আসতে বলেন কার? অতএব মদিনাওয়ালার তরিকা, আল্লাহর দেওয়া জীবন বিধান, এটার বাইরে আর কোন তরিকা বাংলাদেশে চলতে পারে না। কমপক্ষে মুসলমান মেনে নিতে পারে না। মুসলমান তার প্রকৃত শান্তির জন্য মাওলার দেওয়া, তার স্রষ্টার দেওয়া নিয়ম কানুনকে ফলো করলেই তার জীবনটা সত্যিকারের সাকসেসফুল, কামিয়াব হবে। তার বাইরে গেলেই অশান্তি, পেরেশানি আসবে। ঠিক কিনা? এজন্য আমার এই বাংলাদেশের জন্য সংবিধান কেমন হবে? বিএনপির মতো করে, আওয়ামী লীগের মতো করে, জাতীয় পার্টির মতো করে, এর মতো করে, ডক্টর সাহেবের মতো করে? সন্দেহ আছে যে নাস্তে করে পাই। ডক্টর সাহেবের মতো করে? কার মতো করে? আরো আসতে বলেন, কার মতো করে? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান সব সময় বোধগম্য হবে না, বুঝে আসবে না। মনে রাখতে হবে, আমাদের আকল, আমাদের বুদ্ধি সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ বুদ্ধিটা সঠিক লাইনে
চলবার জন্য কার রাস্তা দেখানো দরকার? আল্লাহর দেখানো রাস্তায় যদি বুদ্ধিকে চালাই তাহলে সঠিকভাবে চলবে, না হলে বিপদগামী হবে। নিজের জন্য অশান্তি ডেকে আনবে, অন্যের জন্য অশান্তি ডেকে আনবে। ঠিক কি ঠিক না? আরে আমাদের বুঝ বুদ্ধি কতটুকু? আমাদের বুঝ বুদ্ধি এটা কতটুকু? আসলে আমরা তো মনে করি খুব যুক্তি বুদ্ধি আমাদের আছে। প্রিয় উপস্থিতি, এক লোক উদ্ভিদ বিজ্ঞানী গ্রামে গিয়েছে। গ্রামে গিয়ে হাঁটতে হাঁটতে এত বড় একটা মিষ্টি লাউ পাইছে। মাঝে মাঝে অনেক মিষ্টি লাউ পাওয়া যায়, 1.5-2 মণ ওজনের হয়। হয় কি হয় না? কি করেন আপনারা? বুঝতে মারা নেই বটকা, বটকা এক খিদা পাইছে, মিষ্টি লাউ পাইছে। এটা দেখার পরে উরি বাপরে বাপ, এত বড় একটা ফল, এত বড় উদ্ভিদ, সবজি, ওটার গাছটা না জানি কত বড় হবে। এরকম করে আকাশে গাছ খুঁজে। মিষ্টি লাউয়ের গাছ আকাশে পাওয়া যায়? তো খুঁজে পেতে দেখে মিষ্টি লাউয়ের গাছ একটা লইতের মতো, একটা লতার মতো, আর 10-12টা পাতা। এটা দেখে তার মেজাজ খারাপ হয়ে গেছে। বাপমা তো তাকে, বাপমাও মুসলমান ছিল, দিনদার ছিল, ছোটবেলায় কালিমা নামাজ শিখাইছে, কিন্তু বড় হওয়ার পরে দুষ্ট লোকদের সাথে উঠা বসা শুরু করছে, মুরগি চোরাদের সাথে, উল্টাপাল্টা লোকের সাথে উঠা বসা শুরু করছে। অমুক তমুক নাস্তিকের মতামত তার কাছে খুব ভালো লাগে। নাস্তিকরা অনেক লজিক্যাল, মনে মনে আবার কয়, তারা সবকিছু যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা করে ফেলে। বুঝেন না মনে হয়? এদের সাথে চলাফেরার কারণে নামাজ রোজা ছেড়ে দিছিল। আল্লাহ খোদা মানে না, মানে মস্তিষ্কে দেমাগে পচন ধরেছে। আবু জেহেলের ক্যান্সার আক্রমণ করেছে। ঠিক কি ঠিক না? আবু জেহেলের চেতনা মাথার ভিতরে কি করেছে? মুসলমানকে বাদ দিয়ে কাফেরের সাথে সখ্যতা গড়াকে মুক্তির চেতনা মনে করে যে তার মাথার ভিতরে আবু জেহেলের চেতনা ঢুকে গিয়েছে। ঠিক কি ঠিক না? যাদেরকে দেখেছি 16 বছর 17 বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা 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 বলে বলে, দেশপ্রেমের চেতনা বলে বলে চেতনার ফেরি করে বেরিয়েছে। আজকে যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে, ভিনদেশি লোকজন হুমকি দিচ্ছে ঢুকে পড়ব, ভিনদেশি লোকজন হুমকি দিচ্ছে সেনা পাঠিয়ে দখল করে নেব, এই ধরনের যখন মামু বাড়ির আবদার করে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসছে, তখন দেখি ওই চেতনাবাজগুলো চুপ করে মুখে কুলুপ পেটে বসে আছে। বুঝতে হবে এরাই আসল বেঈমান, এরাই আসল মির্জাফর। মেরে মুহতারাম দোস্ত, খুব পরিষ্কার করে বুঝতে হবে, আমার দেশের ভালোবাসা এটা আমার রক্তের অংশ। ঠিক কি ঠিক না? আমার দেশের দিকে কেউ বাঁকা চোখে তাকাবে, সেই চোখ উপড়ে ফেলা হবে। আমার দেশের দিকে যদি কেউ কদম বাড়িয়ে দখল করবার মানুষে আসে, আসো আসো, কেসি নিয়ে খাড়াই রয়েছি, সবগুলারে মুসলমানি করে আয়। ঢুকবি তো কোন দিক দিয়ে ঢুকবি? হয় সিলেট দিয়ে ঢুকবি, নয় আগরতলা দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকবি, না এদিক দিয়ে এদিক দিয়ে, যেন দিয়ে ঢুকবো। আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছে মুসলমানের যন্ত্র আছে। আয়। পিছন থেকে বলতেছে খেলা হবে। আমরা খেলা মনে করি না, আমাদের দেশপ্রেম আমাদের শরীরের রক্তের অংশ। যেই আমাদের সাথে জুলুমের আচরণ করবে, আমাদের স্বাধীন সত্তাকে গলা টিপে দিতে চাইবে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে দাঁড়াতে এক মুহূর্ত সময় লাগবে না। 71-এ যারা করেছিল তাদেরকে বিতাড়ন করতে এক মুহূর্ত দেরি করি নাই। ঠিক কি ঠিক না? 24-এ যারা নাকি দখল করতে চেয়েছিল,
আমাদের গলায় গোলামীর জিঞ্জির লাগাতে চেয়েছিল, তাদেরকে উৎখাত করতেও সময় লাগে নাই, ঠিক কিনা? 24 এখনো শেষ হয় নাই, ভুলে গেলে চলবে না। হয় সোজা হয়ে আসো, না হলে জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। হ্যাঁ, যে আমাদের সাথে ভালো আচরণ করবে, আমাদেরকে খাবার দাবার দিয়ে কোণঠাসা করতে চাইবে না, আমাদের জন্য উৎপাদিত জিনিস অল্প মূল্যে রপ্তানি করে আমাদেরকে আমদানি করার ব্যবস্থা করে দিবে, সে যেই হোক না কেন তার সাথে সম্পর্ক গড়তে আমাদের দেরি হবে না। কিন্তু আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যে হাত দিবে, সে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলি আমি। ন্যাচারাল সিস্টেম, এই সিস্টেম দিয়েছেন কে? মানব জাতির কল্যাণ এবং মুক্তি কোন পথে? আল্লাহ এবং রসুলের পথে, মদিনাওয়ালার পথে, ঠিক কিনা? তো বলছিলাম, এই ভদ্রলোক মাথাটা নষ্ট হয়ে গেছে, আবু জেহেল মাথায় ঢুকছে। এখন কি বলে? মোল্লাদের আল্লাহর কোনো যুক্তি বুদ্ধি নেই, এই জন্যই নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ বলেন না। বাপ মা তো মুসলমান ছিল, ইসলাম ইমান শিখাইছে, কিন্তু বড় হয়ে যাদের সাথে চলছে তাদের মাথা নষ্ট, এরও মাথা নষ্ট হয়েছে। এত বড় একটা ফল, তার গাছটা কত ছোট। যাই হোক, ঘুরে ঘেরে দুপুর গড়িয়ে গেছে, গরমের চোটে গিয়ে 4 রাস্তার মোড়ে এক বড় বট গাছ পাইছে। সেই বট গাছের নিচে গিয়ে বসে একটু কি করতেছে, রেস্ট নিচ্ছে। জীবনে বট গাছ দেখে নাই, এত বড়, শহরেই থেকেছে, বট গাছ তো আর দেখে নাই। এসে দেখে ইয়া বিশাল বট গাছ। বট গাছ চিনেন তো আপনারা? টবে লাগানো যায়, গামলায় লাগানো যায়, কত বড়। আরে একটা মোটামুটি বট গাছ আপনার এই বিশাল প্যান্ডেলের চাইতেও বড়, ঠিক কি ঠিক না? বিশাল বট গাছ। এত বড় গাছের নিচে বসে একটু মাথাটা ঠান্ডা হয়েছে, আরাম পেয়েছে, ঝিরঝিরে বাতাস বইছে। ঠান্ডা হওয়ার পরে এখন চিন্তা করছি, এত বড় গাছ, বাপরে বাপ, তার ফল না জানি কত বড় হবে। তাকিয়ে দেখে বটের ফল ওই লাল লাল ছোট ছোট গোয়ার লাহেন। হ্যাঁ, আপনারা খিতা হইন সুপারির, যে গোয়াও হইন, সুপারিও হইন। যে তো সুপারির লাহেন পাতলা বড় বড়, ওলা বড় বড়, ছোট ছোট লাল লাল কি জানি ফল দেখা যায়। এবার দিমাগ আরো খারাপ হয়েছে, মেজাজ আরো চড়ছে। আল্লাহর কোন যুক্তি বুদ্ধি আছে? কি বিশাল গাছ, পিচ্ছি পিচ্ছি ফল। আমি যদি আল্লাহ হতুম, তাহলে আমি ওই মিষ্টি কুমড়োটাকে এখানে লাগিয়ে দিতুম, যেমন গাছ তেমন ফল। এই ভাবছে বসে বসে। এর ভিতরে কি হয়েছে আল্লাহ জানে। উপর থেকে বটের ফল একটা মোটা থেকে ছিঁড়ে পড়ছে, পড়বি তো পর, বিজ্ঞানীর মাথার উপরে পড়ছে। পড়ার পরে এখন আকল জাগা মতো আসছে। এখন কয়, আল্লাহ তোমার যুক্তি বুদ্ধি ঠিক, আমারটাই ভুল রে মাবুদ। যদি তোমার যুক্তি বাদ দিয়ে আমার যুক্তিতে ওই মিষ্টি লাউটা এখানে লাগাই দিতা রে মাওলা, আর যদি ছিঁড়ে মাথার উপরে পড়তো, কবর খোঁড়া লাগতো না, ডাইরেক্ট 3.5 হাত মাটির নিচে যাইতাম গা। যার জন্য যেটা লাগে, যার জন্য যেই বিধান দরকার, সেটা নাজিল করেছেন কে? নারীর জন্য নারীর উপযোগী বিধান, পুরুষের জন্য পুরুষের উপযোগী বিধান, রাজার জন্য রাজার উপযোগী বিধান, প্রজার জন্য প্রজার উপযোগী বিধান নাজিল করেছেন কে? মেরে মুহতারাম দোস্ত, আরেক লোক নাকি বরিশাল না কই যাবে, তো উঠছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, স্যুট টাই কোট পরে উঠছে লঞ্চে। এখন তো পদ্মা ব্রিজ হয়ে গেছে, আগে তো ব্রিজ ট্রিজ ছিল না। তো এখন এটা শুনেছি আমি, এই ঘটনা শুনেছি ডাক্তার মুজিবুর রহমান সাহেবের কাছে, বাংলাদেশের খুব নামজাদা একজন হোমিও ডাক্তার। তো উনি বলছেন যে এরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাহেব উঠেছেন লঞ্চে, সুটকোট টাই পরা, একেবারে সুটকোট টাই টুই পরে কি করেছেন, উঠেছেন লঞ্চে, হাতে ব্রিফকেস। ঈদের আগ দিয়ে যারা লঞ্চে উঠেছে তারা আগে যারা পেরেছে শোয়ার জায়গা নিয়ে নিছে, কেউ বসে আছে, কেউ কেউ এখন স্ট্যান্ডিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে।
উনিও সেই কিয়ামকারীদের অন্তর্ভুক্ত হয়েছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, মেজাজ খারাপ। ছোটবেলায় বাপ মা তো ইসলাম আল্লাহ বিল্লাহ কিছু শিখাইছিল, কিন্তু পরিবেশ দিতে পারে নাই, উল্টা পরিবেশে মিশে মাথা নষ্ট হয়ে গেছে। এখন দাঁড়িয়ে যাচ্ছে আর বলছে আল্লাহর কোনো মেকানিক্যাল বুদ্ধি নেই। আমি যদি আল্লাহ হতাম তাহলে মানুষের হাত পা এগুলোকে ফিক্সড করে দিতাম না, এগুলো নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতাম। এত বিগ পপুলেশনের একটা দেশ, এই দেশের মধ্যে এই বিপুল সংখ্যক বিপুল ভারী এক জনসংখ্যার দেশের মধ্যে নাট বল্টু স্ক্রু সিস্টেম হয়ে গেলে প্রত্যেকেই লঞ্চে ওঠার পরে যার যার হাত পা এগুলাকে খুলে ফেলতো, খুলে ব্রিফকেসে ভরে ফেলতো। তো ভরার কারণে তার শরীর 3.5 হাত থেকে মাত্র 2 হাতে নেমে আসতো। ঠিক কি ঠিক না? 1.5 হাত জায়গা বেঁচে যেত। তো যারা দাঁড়িয়ে আছে তারাও সব শুয়ে শুয়ে যেতে পারত। আবার সকালবেলায় যার যার হাত পা ব্যাগ থেকে ব্রিফকেস থেকে বের করে লাগায় নিয়ে জোড়া দিয়ে কি করতো, নেমে যেত। কত সুন্দর সিস্টেম হতো। আল্লাহর মেকানিক্যাল বুদ্ধি নাই। যাই হোক, ভদ্রলোক যেতে যেতে এই ভাবনা টাবনা ভাবছে, এক পর্যায়ে ঘুম চলে এসেছে। কোন সময় দাঁড়ানো থেকে বসে গেছে বেচারা মনে নাই। সকালবেলায় যখন নাকি ওই লঞ্চ বন্দরে ভিড়েছে, মানুষের হাঁক ডাক শুরু হয়েছে, মাঝি মাল্লার কথাবার্তা চিৎকার শুনে ঘুম ভেঙে এখন উঠে সুটকোট টাই ঠিকঠাক করেছে, টায়ের নটটট সোজা করেছে ঠিকঠাক করে। এবার এখন ব্রিফকেস নিয়ে নামবে, তো তাকিয়ে দেখে ব্রিফকেস চোরে লয়ে গেছে। এখন বুদ্ধি জাগা মতো আসছে আর কয় মাওলা, আমার যুক্তি বুদ্ধি মেকানিক্যাল জ্ঞান ভুল, তোমারটাই ঠিক। মাওলারে, আমার নীতি আমার আইন অনুযায়ী যদি তুমি এটাকে নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতা, তাহলে তো ঘুমানোর সময় হাত পা সব খুলে থুয়ে দিতাম ব্রিফকেসের মধ্যে। চোর শুধু ব্রিফকেসটা নিত না, আমার হাত পাও লয়ে যেত, জীবনের জন্য লুলা হয়ে থাকতাম। বুঝা গেল আল্লাহর যে আইন, আল্লাহর যে যুক্তি, ওইটাই ঠিক। গোটা পৃথিবীর বুঝ বুদ্ধি সঠিক হবে যদি আল্লাহ আল্লাহর রসুলের কথা অনুযায়ী হয়, আর যদি আল্লাহ আল্লাহ রসুলের কথার বাইরে গোটা পৃথিবীর কথা হয়, তাদের কথা ভুল, আল্লাহ এবং রসুলের কথাই ঠিক। ঠিক কি ঠিক না? তাহলে এই দেশে বলেন তো দেখি, আমাদের মুক্তি এবং কল্যাণের জন্য আইন কোনটা দরকার? আমেরিকারটা, রাশিয়ারটা, ইন্ডিয়ারটা, না আল্লাহরটা, মদিনাওয়ালারটা? ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কখনো মদিনাওয়ালার বিধানকে পৃথিবীতে বাস্তবায়নের জন্য আলেম ওলামা তাওহীদি জনতা ডাক দেন, সমস্বরে সকলে পিছে পিছে কে কে একত্রিত হতে রাজি আছি? লিল্লাহি তাকবীর। যদি আলেম ওলামারা ভোট দেওয়ার জন্য বলেন, দিনদার পরহেজগার কোন প্রার্থীকে ভোট দিতে বলেন, তাহলে দিনদার সেই আলেমের পিছনে ভোট দিতে কে কে রাজি আছে? হাত উঠায় দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। হাত নামাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।